সৃষ্টি আছে, তেমনি ধ্বংস আছে। দেখা যায় আমরা যখন খুব আনন্দে মেতে উঠি, নৃত্য করতে ইচ্ছে হয়, তখন দেখা যায় নতুন কিছুর উদ্ভব হয়, নতুন কিছু সৃষ্টির সূচনা হয়। আবার যখন আমরা রেগে যাই, আমাদের ভীষণ পরিমাণে উত্তেজনার সৃষ্টি হয়, তখন কি হয়? তখন কিছু ধ্বংস হওয়ার উপক্রম হয়। তবে দেখা যায় যে ধ্বংস হওয়ার পেছনেও অনেক কারণ আছে। এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে বলা হয়, সব কিছুর পেছনে কিছু না কিছু কারণ আছে। সৃষ্টি কখন হবে? একটা জিনিস যদি তুমি সারা জীবন একইভাবে ব্যবহার করে যাও, তার কোনো ওঠা পড়া নেই, তাহলে কিন্তু নতুন কিছু সৃষ্টি হবে না। ওই একটা জিনিস নিয়েই কিন্তু তুমি পরে থাকবে। তোমার আর দেখা যাচ্ছে একটা জামা তুমি পরে যাচ্ছ, তোমার আর কোনো জামাই কেনা লাগছে না, তাহলে তো নতুন কোনো জামা হচ্ছে না, তোমার তো জামা নষ্ট হচ্ছে না, যেমন আছে তেমনই আছে, রঙও চটছে না, যেমন আছে সব আছে, তোমার আর কিছু কিন্তু কেনা লাগছে না। তাহলে কী হচ্ছে? নতুন কিছু সৃষ্টি হচ্ছে কি? নতুন কিছু তুমি কিনতে পারছ না। আমাদের নতুন কিছু কেনা হয় না। কেন হয় না? কারণ আমরা যদি নতুন কিছু না কিনি, তাহলে পুরনো কিছু কিন্তু বিদায়ও জানানো হয় না। পুরনোকে বিদায় যদি আমরা না জানাই, তাহলে নতুন কিছু কিনবো কীভাবে? প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু না কিছু কারণ আছে। কারণ ছাড়া কার্য কখনোই হয় না। তাই সৃষ্টি হলে আমাদের আনন্দ যেমন হয়, ধ্বংস হলেও কষ্ট হয়, কিন্তু এই ধ্বংসের পেছনেও কিন্তু সৃষ্টির লীলা অবশ্যই আছে। সৃষ্টি আছে বলেই ধ্বংস, ধ্বংস আছে বলেই সৃষ্টি। এই দুটো যদি পরিপূরক না হয়, দুটো যদি সামঞ্জস্যভাবে না কাজ করে, তাহলে কিন্তু আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতেই পারতাম না। এই পৃথিবীতে এত সুন্দর আনন্দ, উল্লাস, সুখ দুঃখ সব কিছু নিয়ে কিন্তু আমরা আছি, এটুকু আমরা উপভোগ করতে পারতাম না। যদি দুঃখ হয়ে যাচ্ছে, তাহলে সুখের অনুভব বুঝতাম না, সুখ হয়ে যাচ্ছে তো দুঃখের অনুভব বুঝতাম না। তাই একটা গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে একটা না হলে আমরা কিন্তু কারোর কোনো মর্যাদা বুঝতেই পারবো না। তাই প্রত্যেকের সাথে প্রত্যেকেরটা দরকার আছে। সৃষ্টি যেমন দরকার আছে, ধ্বংসেরও দরকার আছে। নাহলে নতুন কিছু উঠবে কী করে? নতুন কিছু হবে কীভাবে? সৃষ্টি হলে ধ্বংস তার হবেই, আর ধ্বংস হলে সৃষ্টি অবশ্যম্ভাবী।